বন্ধুরা, ঠিক এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে এমন সব খবর আসছে যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। ইসরায়েলের অজেয় আকাশ প্রতিরক্ষা ভেঙে দিয়ে তেল আবিবের হৃৎপিণ্ডে আছড়ে পড়ছে ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল। দৃশ্যটা ছিল ঠিক যেন আকাশ থেকে আগুনের বৃষ্টি পড়ছে। শুধু ইসরায়েল নয়, খোদ মার্কিন সামরিক শক্তির দম্ভ গড়িয়ে দিয়েছে তেহরান। সৌদি আরবে থাকা মার্কিন রিফুয়েলিং বিমান থেকে শুরু করে ইরাকের মার্কিন ঘাঁটি কোথাও মিলছে না নিরাপত্তা। আর এরই মাঝে এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ইরানের নতুন নেতা মোস্তফা খামেনির মাথার দাম ধরা হয়েছে $1 কোটি। ইরান কি তবে এবার বিশ্ব অর্থনীতি থামিয়ে দেবে? কেন আমেরিকা মরিয়া হয়ে খুঁজছে ইরানি নেতাদের? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা মানচিত্র আর তথ্য প্রমাণ সহ বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের এই বিধ্বংসী পরিস্থিতির নেপথ্যে থাকা আসল সত্য। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের খবরটি আপনার জীবনযাত্রার ওপর প্রভাব ফেলতে যাচ্ছে। 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয় সংঘাতের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত টিল টুডে সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে ইরান সেনাবাহিনী শক্তিশালী ইউনিট। ইরানি সংবাদ মাধ্যম ফার্স নিউজের তথ্য মতে ইরান সেনাবাহিনী শক্তিশালী ইউনিট ইসরায়েলের তেল আবিবের দক্ষিণস্থ হায়েলা স্যাটেলাইট কেন্দ্র এবং হাইফা ও পশ্চিম জেরুজালেমের বিভিন্ন সামরিক স্থাপনায় দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে। এছাড়া ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরেও ব্যাপক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। এই অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। সম্প্রতি সৌদি আরবে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 5টি অত্যাধুনিক রিফুয়েলিং জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মকর্তা বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের পিস সুলতান এয়ারবেসে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে। হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত মার্কিন বিমান বাহিনী লজিস্টিক সাপোর্ট সিস্টেম। ক্ষতিগ্রস্ত 5টি বিমানই রিফুয়েলিং কাজে ব্যবহৃত হতো, যা যুদ্ধের ময়দানে মার্কিন যুদ্ধ বিমানগুলোর আকাশে দীর্ঘক্ষণ টিকে থাকার জন্য অপরিহার্য ছিল। তবে কর্মকর্তারা আশ্বস্ত করেছেন বিমানগুলো একেবারে ধ্বংস হয়ে যায়নি। বর্তমানে বিশাল প্রকৌশলী দল এগুলো মেরামতে কাজ করছে এবং শীঘ্রই সেগুলো পুনরায় ব্যবহারযোগ্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তোমরা আশার মধ্যে থাকো, কারণ এগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে। স্বস্তির বিষয় হলো এই হামলায় কোনো মার্কিন বা সৌদি সদস্যের প্রাণহানি ঘটেনি, কিন্তু পরবর্তীতে দেখা যাবে আসলেই ঘটেছে। আমি কিছুক্ষণ আগে যে বন্ধুরা আপনাদের বলেছিলাম না, ওই যে রিফুয়েলিং বিমান ধ্বংস হয়েছে, সেখানে মারা গেছে, ওরা বলছে মারা যায়নি। এখন শুনুন, ইরাকের পশ্চিম অঞ্চলে যুক্তরাষ্ট্রে একটি KC-135 জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে 6 ক্রু সদস্যের সবাই নিহত হয়েছে। মার্কিন সেন্টার কমান্ড সেন্টাকম জানিয়েছে এটি কোনো শত্রুপক্ষে হামলা ফ্রেন্ডলি ফায়ার নয়, বরং যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো দুর্ঘটনা ফলাফল হতে পারে। তোমরা কোনোদিন স্বীকার করনি বিপক্ষ দলে এর হামলায় যে তোমরা মারা যাও, এগুলো তোমরা কখনোই স্বীকার করো না, এটা পুরো বিশ্ববাসী জানে। তবে ইরান সমর্থিত গোষ্ঠী যারা ইরাক থেকে অপারেট করে তাদের দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটি ভূপাতিত করা হয়েছে। বর্তমানে নিহতের পরিচয় গোপন রাখা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও পাল্টাপাল্টি দাবির মাঝে এই ঘটনাটি নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার চরম সীমায় পৌঁছেছে। কুদ দিবস পালন শেষ হতে না হতেই ইসরায়েলের হৃৎপিণ্ড তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 13 মার্চ রাত ও 14 মার্চ সকাল থেকে এই আক্রমণকে সাম্প্রতিক সময় ইসরায়েলি ভূখণ্ডে ইরানের সবচেয়ে বড় শক্তিশালী প্রতিশোধমূলক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। আকাশ জুড়ে ক্ষেপণাস্ত্রের মহড়া। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী শুক্রবার রাতে এবং শনিবারে তেল আবিবের আকাশ এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়। ঝাঁকে ঝাঁকে ইরানি ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলি আকাশ সীমা ভেদ করছিল, তখন মনে হচ্ছিল যেন আগুনের গোলার কোনো বিশাল বহর আছড়ে পড়ছে ইসরায়েলি জনপথে। হামলার পরপরে পুরো শহর জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতি। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার সত্যতা স্বীকার করে জানিয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্য ইসরায়েলে একটি বড় গুদাম ঘরে ভয়াবহ আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে তেল আবিবের বেশ কিছু এলাকা থেকে দাউ দাউ করে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত সুনির্দিষ্ট হতাহতের সংখ্যা বা কৌশলগত ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রেখেছে, তবে স্থানীয় উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের খবরের মাঝে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে লক্ষ্যবস্তু করে এবার বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিওয়ার্ডস ফর জাস্টিসের কর্মসূচির আওতায় মোস্তফা খামেনি সহ ইরানের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের তথ্যের জন্য 1 কোটি $10 মিলিয়ন পর্যন্ত পুরস্কারের কথা জানানো হয়েছে। কেন এই পুরস্কার ঘোষণা? মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস সম্প্রতি একটি ব্যানার প্রকাশ করেছে। সেখানে মোস্তফা খামেনি এবং ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলোতে ইরানে কিচ্ছু যায় আসে না। ওয়াশিংটনের অভিযোগ, এই ব্যক্তিরা ইরানি সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের বিভিন্ন শাখা পরিচালনা এবং নির্দেশনার সঙ্গে সরাসরি যুক্ত। বিশ্বজুড়ে বিভিন্ন স্পর্শকাতর অভিযান পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নের পেছনে এই কর্মকর্তাদের হাত রয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের সামরিক নেটওয়ার্ককে দুর্বল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা এই তালিকায় রয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রকাশিত ওয়ান্টেড তালিকায় মোস্তফা খামেনি ছাড়াও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আলী আসগর হেজাজি, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা, ডেপুটি চিফ অব স্টাফ; আলী লারিজানি, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা; ইয়াহিয়া রাহিম সাফাভি, সর্বোচ্চ নেতা, সিনিয়র সামরিক উপদেষ্টা; ইস্কান্দার মোমিনি ও ইসমাইল খাতিব, যথাক্রমে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা মন্ত্রী। এছাড়া সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি এবং ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের কমান্ডার ইন চিফের মতো গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিদের সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে। তথ্য প্রদানের বিশেষ ব্যবস্থা তারা করেছে যে মার্কিন প্রশাসন জানিয়েছে যারা এই ব্যক্তিদের অবস্থান বা ইরান সেনাবাহিনীর শক্তিশালী নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন তাদের পরিচয় গোপন রাখা হবে। তথ্য দেওয়ার জন্য টর নেটওয়ার্ক বা এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নির্ভরযোগ্য তথ্যের বিনিময়ে ঘোষিত $1 কোটি পর্যন্ত পুরস্কার প্রদান করা হবে। ইরানের সর্বোচ্চ নেতার পদ পরিবর্তনের এই সন্ধিক্ষণে আমেরিকার এই আক্রমণাত্মক ঘোষণা মধ্যপ্রাচ্য ভূ রাজনীতি নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপে মার্কিন হামলা চলমান যুদ্ধের উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। এই হামলার ফলে বিশ্বজুড়ে তেলের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বীপটির সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি করলেও ইরানের তেল অবকাঠামো এখনো বড় ঝুঁকির মুখে। ইরান পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে যে তাদের অর্থনৈতিক প্রাণভ্রমণ আক্রান্ত হলে তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য তেল স্থাপনায় আঘাত আরও বাড়াবে। মূলত হরমুজ প্রণালী বন্ধ হয় এবং ইরানের পাল্টা হামলার আশঙ্কায় জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার উপক্রম হয়েছে, এমনকি $100 ছাড়িয়ে গেছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই আগুনের লেলিহান শিখা কি কেবল তেলের দাম বাড়াবে, নাকি কিয়ামতে সেই মহাযুদ্ধের দিকে পৃথিবীকে ঠেলে দিচ্ছে? একদিকে তেল আবিবের উপর আগুনের বৃষ্টি, আর অন্যদিকে মোস্তফা খামেনির মাথার দাম $1 কোটি। পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে একটা ভুল সিদ্ধান্ত পুরো মানচিত্র বদলে দিতে পারে। ইরান যদি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে আপনার পকেটের খরচ থেকে শুরু করে বিশ্ববাজারের নিয়ন্ত্রণ কার হাতে যাবে? ওয়াশিংটন কি পারবে তেহরানের এই নতুন শক্তিকে রুখতে, নাকি মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতে হবে মার্কিন সাম্রাজ্যকে? আপনার কি মনে হয়, আমেরিকার এই পুরস্কার ঘোষণা কি ইরানকে দমাতে পারবে, নাকি এটি হবে নতুন কোনো ধ্বংসলীলার শুরু? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের এই বিশ্লেষণে এক একটি নতুন দিক উন্মোচন করে। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর আন্তর্জাতিক রাজনীতির পর্দার আড়ালের খবর সবার আগে পেতে খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা কে কোন দেশ বা শহর থেকে আমাদের দেখছেন তা জানাতে ভুলবেন না। আমি প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।